আরে এই ভাই, এই ওর মাসেন কি জন্য বিনা কারণে? মারবো না মানে? ও কি করেছে জানেন? কি করেছে এই ভাই? শালা ঠক, শালা জোচ্চোর। আরে ভাই কি করেছে বলবেন তো? না বললে আমি বুঝবো কিভাবে? কি হয়েছে ভাই? তাহলে শোনেন। রোয়েত ভাই, ভাই এই দেখেন ভাই, ইট একের মাল ভাই। এইটা দিয়ে আপনি যদি একবার ডোয়া পাকা করেন তাহলে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না ভাই। এই দেখেন 1 নাম্বার ইট ভাই, টং টং শব্দ হচ্ছে। তাই তো ভাই, এটা 1 নম্বর ইট। ভাই আমার ডোয়াটা পাকা করবো, এইট নিলে ভালো হবেন তো ভাই? আরে হ্যাঁ, আপনি আমার বিশ্বাস করেন না? আপনার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি না? হ্যাঁ। তাহলে আপনার সাথে আমার ঝামেলা হবে কি করতে? আপনি নিশ্চিন্তে ইটগুলো নিতে পারেন ভাই। এই বাড়ি আমার দাদা বানাইলো। এখন আমরা এই জায়গা 10 তলা বিল্ডিং তুলবো বলে এই বাড়িটা ভেঙে ফেলাইছি, তাই এই ইটগুলো বিক্রি করে দিচ্ছি ভাই। আপনি নেন, আপনার কোনো চিন্তা করা লাগবে না ভাই। ভাই তা কত দেব? ভাই শোনেন, এই জায়গাটাই 1000 মতো ইট আছে, বুঝেছেন? আপনার কাছ থেকে আমি বেশি নেব না, আপনি 6,000 টাকা দেবেন। ভাই আসলে আমরা খুব গরিব মানুষ, ডোয়াটা পাকা করব খুব দরকার। এখন আমার হাতে 6,000 টাকা নেই, 4,000 টাকা নিয়েন ভাই। 4,000 টাকায় আজ আপনি 1000 ইট পাবেন? শোনেন ভাই, আর কোনো কথা কওয়ার দরকার নেই, আপনি 5,000 টাকা দিয়ে আর কথা বাড়িয়েন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, দেন টাকাটা দেন। যাক, ছাগলটা বেঁচে ডোয়াটা তো পাকা করতে পারলাম, আলহামদুলিল্লাহ। 1 2 4, এই যে ভাই নেন। দেন 1 2 3 4 ঠিক আছে তো 5। ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, আজকের মধ্যে ইট কয়টা সব সাফ করবেন। আমার কিন্তু মিস্ত্রি আসবে, আমার কিন্তু আচ্ছা, কাজ ঠিক আছে আছে, ভাই। তাড়াতাড়ি যান। যাক, বৃষ্টি কাদার দিন ঘরে ইট তো কিনতে পারিছি, এই কত। আরে ইট এমন লাগছে কে? এ তো একদম নর্মাল ইট। দেখি তার কয়েকটা, আর একটা দেখি। আরে এ তো সব পচা ইট। আমার কি ঠকান ঠকাইছে? ও আল্লাহ, আমার সব টাকা জলে। ও আল্লাহ, আমার এইভাবে ঠকালো? আমি ওর ছাড়বো না, আমি ওর দেখে ছেড়ে দেবো। আমার এত কষ্টের ঘাম ঝরানো টাকা ও এইভাবে আত্মসাৎ করলো, আমিও ছাড়বো না। ওরে দাঁড়া, আমি আসছি। ও তাহলে এই ঘটনা। মিরাজ ভাই, আপনি এই এলাকার একটা সম্মানীয় ব্যক্তি। আপনার কাছ থেকে সিটারি বাটপারি কাজ আমি একদমই আশা করিনি। আকাশ ভাই বিশ্বাস করেন, আমি গরিব মানুষ। আমি ভাবতেও পারিনি মিরাজ ভাই আমার এইভাবে ঠকাবে পয়সা ইট দিয়ে। আমি গরিব বলে কি আমি মানুষ না? আমি তার কাছে বিশ্বাস করে ইট কিনিলাম, আর সে আমার এমন করবে আমি ভাবতেও পারিনি ভাই। ভাই এই দুনিয়ায় কি গরিব মানুষের কোনো জায়গা নেই? এই স্বার্থের দুনিয়ায় কি গরিব মানুষের কোনোদিন জায়গা হবে না? ভাই আল্লাহ তাআলা আর কিটা দেখবে। মিরাজ ভাই, আমাদের এই এলাকায় রুবায়েত ভাই হচ্ছে একজন গরিব মানুষ। আপনি তার মতো গরিব রে ঠকায়ে ঠিক কাজ করেননি। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই। টাকা ফেরত দেওয়া লাগবে না, আপনি তার ভালো ইটগুলো দিয়ে দিন। ঠিক আছে ভাই, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। রুবায়েত ভাই, আপনি এই নিয়ে আর মন খারাপ করেন না। মিরাজ ভাই আপনার ভালো ইটগুলো দেবেন। আর ভাই আপনি ইটগুলো রেডি করেন।